সাবাতে আমি এরকম অনেক দৃশ্য দেখেছি যে দৃশ্যগুলো আমাকে আমার ঠিক 20 বছর আগের কিছু দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছিল। তো আমি অনেক কষ্ট করে নিজেকে ধরে রেখেছি। ইসাবেল চৌধুরী সে আসলে অনন্য, এক কথায় অনন্য, এত অসাধারণ, খুব সহজ সুন্দর স্বাভাবিকভাবে তিনি অভিনয় করেন। আমি আমার নিজের চোখের পানি একটু সংবরণ করছিলাম, কারণ বিগত কয়েকদিনে যত সিনেমা বেরিয়েছিল আমি প্রত্যেকটা সিনেমা দেখে চোখে আমার পানি চলে আসছিল। সবাই আবার না ভাবে যে প্রত্যেক সিনেমার দেখে আমি কাঁদি। আমার মনে হচ্ছে আমি দাগিও যখন দেখতে গিয়েছিলাম তো আমার খেয়াল করেছিল আমার চোখে পানি ছিল। কিন্তু সাবা অসাধারণ একটা সিনেমা। যারা সত্যিকার অর্থে যে কোনো একজন প্যারেন্ট হারিয়েছে বা অভিভাবক হারিয়েছে তারা খুব ভালো রিলেট করতে পারবে। আর সিনেমাটা দেখতে দেখতে আমি আমার নিজের জীবনের অনেক স্মৃতি আমার মনে পড়ছে আপনাদের সাথে। আমি আমার ব্যক্তিগত জীবন খুব একটা কখনো শেয়ার করিনি, কিন্তু আমার বাবাও 2.5 মাস প্যারালাইজ ছিলেন এবং আর 2.5 মাস প্যারালাইজ থাকা অবস্থায়, বেডরিডেন থাকা অবস্থায় আমার বাবা মারা যায়। তো সাবাতে আমি এরকম অনেক দৃশ্য দেখেছি যে দৃশ্যগুলো আমাকে আমার ঠিক 20 বছর আগের কিছু দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছিল। তো আমি অনেক কষ্ট করে নিজেকে ধরে রেখেছি। যতক্ষণ সাবা দেখছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে জাস্ট একটা জার্নি দেখছিলাম, একটা মেয়ের জীবনের জার্নি দেখছিলাম আর কি। এই দারুণ, আমি বলবো পুজোর ছুটি চলছে, সবাই আসুন সিনেমাটা দেখুন। বাংলা সিনেমা এভাবে এগিয়ে যাক। এবং সাবা দেখার পর বুঝতে পেরেছি যে বিশ্বমঞ্চে কেন এই সিনেমাটা এত প্রশংসিত হয়েছে। আমিও এই অবস্থার মধ্য দিয়ে এই সময়টাতে যাচ্ছি। আমার মা যেহেতু অসুস্থ, সো এটা আমার কাছে মনে হয়েছে একজন মেয়ের গল্প। মানে এটা হয়তো অনেকে বলবে মায়ের গল্প, বাট আমার কাছে একজন মেয়ের গল্প হিসেবে আমি দেখেছি স্ক্রিনে। সো এই জার্নিটার মধ্য দিয়ে আমরা অনেকেই যাই, আবার অনেকে হয়তো খুব লাকি, তারা হয়তো জার্নিটার মধ্য দিয়ে কখনো যায় না। বাট একজন সন্তান হিসেবে বা একজন নারী হিসেবে এত অল্প বয়সে মায়ের এই জার্নিটার মধ্য দিয়ে যাওয়াটা খুব কঠিন। অনেক বেশি বলে ফেলে স্পয়লার দেওয়া হয়ে যাবে। আমার মনে হয় যে প্রত্যেকের সিনেমাটা হলে এসে দেখা উচিত, কারণ এটা জীবন থেকে নেওয়া গল্প আর খুব রিলেট করা যাবে জীবনের সাথে। আমি রিলেট করতে পেরেছি অ্যাজ অ্যান অডিয়েন্স সেই জায়গা থেকে। আর ইসাবেল চৌধুরী সে আসলে অনন্য, এক কথায় অনন্য, এত অসাধারণ, খুব সহজ সুন্দর স্বাভাবিকভাবে তিনি অভিনয় করেন। আর রোকেয়া প্রাচী, তার কথাও বলতে হবে, দুর্দান্ত অভিনয় এবং ডিরেক্টর। খুব সিমসাম একটা গল্প আমার কাছে মনে হয়েছে যে পর্দায় আমি দেখছি, এবং আমি খুব ইমোশনাল একজন মানুষ। আর বাবা মায়ের এই ব্যাপারগুলো খুব কষ্ট দেয় আমাকে। এখানে মায়ের গল্প। সো আমি বোধহয় লাস্ট 3 দিন আগে থেকে 16টা দিন আমি এরকম একটা অবস্থার মধ্য দিয়ে গেছি। শুটিং করছি, হসপিটাল টু বাসা, আর মায়ের বিছানায় পড়ে থাকা। সো মা যখন বিছানায় পড়ে থাকে এবং মাকে যখন বাচ্চাদের মতো করে তুলতে হয়, টেক কেয়ার করতে হয়, এই পেইনটা আমার মনে হয় যে সন্তান হিসেবে যে আসলে ফিল করেছে, যে এই অবস্থার মধ্য দিয়ে গেছে, তিনিই কেবল উপলব্ধি করতে পারবেন, বাকিরা পারবেন না। সো ওই জায়গা থেকে অনেকে হয়তো আমার বাবা মাকে সময় দেই না। আমার মনে হয় যে সিনেমাটা দেখা উচিত, ভেতর থেকে এই জিনিসটাকে আরো বেশি জাগ্রত করা উচিত যে বাবা মাকে সময় দেওয়া দরকার, তাদের টেক কেয়ার করা দরকার। আর সবাই পরিবার নিয়ে এসে সিনেমা হলে এসে সাবা দেখে।